ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি দি আলটিমেট রেলওয়ে ফার্মাসিস্টের প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে, যেখানে কতদিনের মধ্যে আসতে পারে নোটিফিকেশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, সিলেবাসটা কী রয়েছে, এক্সাম প্যাটার্নটা কীভাবে হবে, সঙ্গে আরও কিছু ডিসকাস করবো যে তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি কী হতে চলেছে। তো তোমরা যদি ফার্মাস চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফার্মাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্মাসির সদস্য হতে ভুলে যেও না, কারণ এখানে দেওয়া হয়ে থাকে রেগুলার বেসিসে জব আপডেট, রেগুলার বেসিসে নোটিফিকেশন আপডেট, সঙ্গে ক্যারিয়ার গাইডেন্সও, যেখানে তোমরা আপকামিং সমস্ত রকম এক্সামের জন্য ক্যারিয়ার গাইডেন্স এখান থেকে পেয়ে যাবে। তো চলো ফিরে আসা যাক ভিডিও মেন পর্বে, যেখানে কিন্তু আমি তোমাদেরকে আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করতে চলেছি, যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী হতে চলেছে, এক্সাম প্যাটার্নটা কী হবে, সিলেবাসটা কী হবে, কতদিনের মধ্যে হতে পারে এক্সাম এবং কবেই বা বেরোবে নোটিফিকেশন, সমস্ত কিছু, সঙ্গে কীভাবে তুমি এখানে নিজেকে প্রিপেয়ার করলে তোমার রেজাল্ট ভালো হতে পারে, সমস্ত কিছু কিন্তু আলোচনা করব এই ভিডিওটার মাধ্যমে। তো শুরু করা যাক প্রথমেই যে কবে থেকে তোমার এক্সামটা হতে পারে। তো আমি সেটার জন্য কিন্তু চলে এসেছি 2019 সালে যে নোটিফিকেশনটা বেরিয়েছিল সেটার দিকে। তাহলে আমরা যদি সেটাকে নিয়ে একটু যাচাই করতে পারি তাহলে বুঝতে পারবো এই বছর কত দিনের মধ্যে আমাদের যে নোটিফিকেশন আছে সেটা বেরোতে পারে। তো প্রথমে আমি তোমাকে দেখিয়ে দিই 23/2/2019 কিন্তু এই পাবলিশ হয়েছিল নিউজটা, এবং তার নিউজটা পাবলিশ হওয়ার পরেই কিন্তু আমাদের 4/3/2019 মানে মোটামুটি 10 দিনের মাথায় কিন্তু আমাদের ওয়েবসাইটে এর যে ভ্যাকেন্সি ডিটেলসটা কিন্তু পাবলিশ হয়ে গেছিলো, এবং সঙ্গে তার যে ক্লোজিং যে ডেটটা ছিল সেটা কিন্তু 2/4/2019 মানে মোটামুটি তুমি 1 মাস পর্যন্ত কিন্তু তুমি এই অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারছো, এবং লাস্ট ডেট যেটা রয়েছে সাবমিশনে সেটা কিন্তু 7/4 মানে মোটামুটি 1 মাস 2 দিনের মধ্যে তোমার কিন্তু সম্পূর্ণ প্রসেসটা হয়ে যাচ্ছে। এবং কম্পিউটার বেস যে টেস্টের ব্যাপারটা ছিল সেটা কিন্তু ফার্স্ট উইক যেটা রয়েছে মানে মোটামুটি 2 মাস পরে তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা 2 মাসের মধ্যে কিন্তু তারা যে এই জুনের দিকে তারা কিন্তু সিবিটি বেস এক্সামটাকে শিডিউল করেছিল, বাট সেটা যদি অরিজিনালি আমরা দেখি সেটা কিন্তু অনেক লেট করেছিল। তো মোটামুটি 2 মাস বললেও তারা মোটামুটি 3-4 মাস লাগে, বাট এই বছর কি হতে চলে সেটা বলা খুব মুশকিল, বাট আমাদেরকে কিন্তু এইভাবেই ধরে নিয়ে চলতে হবে। তো এখানে আমরা যেটা দেখে নেব যে কতগুলো ভ্যাকেন্সি ছিল সে বছর যদি আমরা দেখি ফার্মাসিস্টের গ্রেড 3-তে কিন্তু 277টা ভ্যাকেন্সি ছিল, এই বছরে কিন্তু সেই ভ্যাকেন্সিটাই হয়ে গেছে 246। তো সেই নোটিফিকেশনটা হয়তো তোমরা অনেকে দেখেছো আমার চ্যানেলে যারা রয়েছে। তো সেখান থেকে তোমাকে আরেকবার দেখিয়ে দিতে চাইবো যে এই যে নোটিফিকেশনটা বেরিয়েছিল যেটা পাবলিশ হতে চলেছিল যে 10/6/2024, যেটা কিন্তু জুন মাসে তারা বলেছিল 246-এর মতো ভ্যাকেন্সি আসতে চলেছে। কবে আসতে চলেছে সেটাও যদি তোমার জানতে হয় তাহলে কিন্তু অলরেডি সেটা নিয়ে একটা ভিডিও বানানো ছিল আমাদের চ্যানেলে, সেখানে তোমরা দেখেছিলে যে ALP বলে যে প্যারামেডিক্যালের যে ভ্যাকেন্সিগুলো ছিল সেটা কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আসতে চলেছিল। সেটাও ডিটেলস দেখে দেবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে যে ভ্যাকেন্সিটা আসতে চলেছিল সেটা ব্যাপারে বলেছিলাম। তো সঙ্গে আরও বলেছিলাম তো কোন রিজন ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি আসতে চলেছে এই বছর, সেটা কিন্তু তোমাকে দেখিয়েছিলাম। সেটার জন্য কিন্তু আই বাটনে লিঙ্ক দেওয়া রইলো, সেখান থেকে তুমি কিন্তু চেক আউট করে দেখে নিতে পারো যে কোন রিজন অনুযায়ী মানে তোমার রিজনে কতগুলো ভ্যাকেন্সি আসছে, ইস্টার্ন রিজনে কত আসছে, ওয়েস্টার্ন রিজনে কত আসছে, তোমার এলাকায় কতগুলো আসতে চলেছে সেগুলো কিন্তু তুমি এখান থেকে যাচাই করতে পারো। তার জন্য আই বাটনে লিঙ্ক দেওয়া থাকলো। তো এবার কম্পিউটার বেস যে এক্সামটা হতে চলেছে সেটা কতদিনের মধ্যে হতে পারে, যদি আমরা ধরেই চলি যে জুলাই মাসের মধ্যে আমাদের নোটিফিকেশনটা চলে আসছে, তাহলে কিন্তু মোটামুটি তার 1 মাস পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে পারছি, মানে আগস্ট মাস পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছি। আর যদি সেটাই হয়ে থাকে এবং তার 2 মাস পরে যদি এক্সাম শিডিউল হয়ে থাকে তাহলে কিন্তু আমরা মোটামুটি অক্টোবরের মধ্যে আমাদের এই এক্সামটা কিন্তু আমরা দেখতে পারি। তো এখানে অ্যাপ্লিকেশন ফিস কত থাকে, তো এখানে অ্যাপ্লিকেশন ফিস যেটা থাকে সেটা হচ্ছে 250 টাকার মতো অ্যাপ্লিকেশন ফিস থাকে। সঙ্গে তোমার যদি কোনো কারণবশত তোমার ফর্মটা যদি ভুল করে থাকো তাহলে কিন্তু 100 টাকা পর্যন্ত তোমাকে পে করতে হবে মডিফিকেশনের জন্য। তো সেটা কিন্তু যখন অ্যাপ্লিকেশন হবে তখন কিন্তু আমি পুরো ডিটেলসে দেখিয়ে দেবো কীভাবে কী অ্যাপ্লাই করতে হবে, এবং স্টেপ বাই স্টেপ যদি ফলো করো তাহলে হয়তো সেই ভুলগুলো হবে না। তো চলো ফিরে আসা যাক আদার্স টপিকগুলোতে, যেখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এক্সাম প্যাটার্নের সম্বন্ধে তোমাকে জানতে হবে। তো প্রথমেই আমি যেটা চলে এসেছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 20 থেকে 35 বছর পর্যন্ত কিন্তু তুমি এজ লিমিট তোমার রয়েছে রেলওয়েতে, যেখানে 20 থেকে 35 বছর পর্যন্ত তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এখানে যে স্যালারি দেওয়া হয় সেই স্যালারি মানে কী ওয়ার্ক কালচার হয়, কীরকম স্যালারি হয় তার নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে। তুমি কিন্তু আই বাটন লিঙ্ক দিয়ে দেবো, সে কিন্তু চেক আউট করে নিতে পারো। তো এখানে যেটা তোমাকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে, যেখানে তুমি ডি ফার্মা যদি হয়ে থাকো তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারছো, আর যদি তুমি বি ফার্মা হয়ে থাকো তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। তো ডিপ্লোমা ইন ফার্মাসি যদি তুমি করে থাকো তাহলে কিন্তু তোমাকে অবশ্যই 10+2 কিন্তু সায়েন্স নিয়ে পাস করতে হবে, তবেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, নচেত তুমি পারবে না। আর ব্যাচেলার অফ ফার্মাসি থাকলে তো তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারছো, কোনো রকম এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু দরকার পড়ে না, যে কেউ কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে, যে কোনো ফ্রেশার্স ক্যান্ডিডেটও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এবার চলে আসছি এক্সাম প্যাটার্নের দিকে। তো এখানে যদি এক্সাম প্যাটার্ন তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে প্রফেশনাল অ্যাবিলিটির উপর থাকে 70 মার্কস, মানে হচ্ছে তোমার ফার্মাসির উপর থাকবে কিন্তু 70 মার্কসের কোশ্চেন, যেখানে তোমার বিভিন্ন রকম টপিক থাকে। তো কীভাবে কী সিলেবাস থাকে সেটা আমি দেখাচ্ছি। তারপরে দেখাচ্ছি জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে কিন্তু জিকে আমরা বলে থাকি, সেখানে কিন্তু 10 মার্কসের কোশ্চেন থাকে। আর জেনারেল অ্যাপটিটিউড এবং রিজনিং মিলে কিন্তু থাকে 10 মার্কসের কোশ্চেন, যেখানে 10টাই কোশ্চেন থাকবে, এবং জেনারেল সায়েন্স যেটা রয়েছে সেখানে কিন্তু 10 মার্কস। তো এখানে
এটা কিন্তু খুব ভাইটাল রোল প্লে করে, যেটা কিন্তু ফার্মা অনার্স তোমাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি নিয়ে আসতে চলেছে যে এই সব কিছুর উপরে প্রিপারেশনের জন্য। তো এখানে যে তোমার মার্কস রিডাকশন হয় সেটা কিন্তু 1/3 করে হয়, মানে তুমি যদি একটা কোশ্চেন ভুল করো তাহলে কিন্তু তোমার 1/3 করে মার্কস কিন্তু তোমার কেটে যাবে, মানে একটা ভুল করলে 0.33 কিন্তু তোমার কেটে যাচ্ছে। তো এখানে তুমি যদি দেখো সিলেবাসটা কী রয়েছে, তো এখানে তুমি দেখবে হিউম্যান অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস, ফার্মাসিউটিক্স, ফার্মাসিউটিক্যাল ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, রেমিডিয়াল বায়োলজি, রেমিডিয়াল ম্যাথামেটিক্স, ফার্মাসিউটিক্যাল অর্গ্যানিক কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, প্যাথোফিজিওলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, রেমিডিয়াল বায়োলজি। তো এই সকল যে সিলেবাসটা দেওয়া রয়েছে এটা কিন্তু পুরোটা একটা বি ফার্মের সিলেবাস, যেটা কিন্তু ডি ফার্মের উপর বেস করে হয় না। তো যেটা তোমাদের বলার বিষয়, তোমাদের যে প্রিপারেশন স্ট্র্যাটেজি যেটা বলার বিষয় রয়েছিল, তোমরা যারা বিফার্ম পড়েছো তাদের জন্য খুব ইজি হতে পারে ব্যাপারটা, কিন্তু যারা ডিফার্ম পড়েছো তারা কিন্তু একটু বিফার্মের সিলেবাসটা নিয়ে নাড়াঘাটা করো, কারণ এখানে যা এক্সাম হবে সব কিন্তু বিফার্মের সিলেবাসের উপর ভিত্তি করে হবে। তো এখানে আমি একটু খুব শর্টিং করার চেষ্টা করেছি যাতে তোমাদের সিলেবাসটা থেকে ভয় না লাগে তার জন্য। তো এখানে মেন যে সাবজেক্টগুলো রয়েছে ফার্মাকোলজি, ফার্মাসিউটিক্স, এছাড়াও রয়েছে তোমার মেডিসিনাল কেমিস্ট্রি, অ্যানালাইসিস পার্ট, বায়োকেমিস্ট্রি, ডিএসবিএম, জুরিসপ্রুডেন্স। তো এই সকল সাবজেক্টগুলো যেগুলো তোমরা অলরেডি চেনো সেই সকল সাবজেক্টের উপরেই কিন্তু থাকবে কোশ্চেন। তো ভয় পাওয়ার এখানে কিছু ব্যাপার নেই। এখানে জেনারেল অ্যাওয়ারনেসের উপর যেগুলো থাকে, স্পোর্টস থাকে, হিস্ট্রি থাকে, জিওগ্রাফি থাকে, যেগুলো সমস্ত কিছু কিন্তু তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স টিচাররা এখানে কভার করতে চলেছে। এবং অ্যারিথমেটিক অ্যাবিলিটির উপরও তুমি দেখতে পারো এখানে খুব বেশি হয়তো কোশ্চেন আসবে না, 5টা কোশ্চেন হয়তো অ্যারিথমেটিক অ্যাবিলিটি থেকে, আর 5টা কোশ্চেন হয়তো জেনারেল ইন্টেলিজেন্স থেকে, মানে তোমার হচ্ছে রিজনিং পার্ট থেকে কিন্তু আসতে চলেছে। তো এগুলো তুমি দেখে নিতে পারো যে কী কী আসছে জেনারেল ইন্টেলিজেন্স থেকে এবং কী কী রয়েছে আমাদের জেনারেল অ্যাপটিটিউড থেকে। তো মোটামুটি সেই রকমভাবে যদি তোমরা নিজেকে প্রিপেয়ার করতে পারো, নিজে থেকে যদি প্রিপেয়ার হতে চাও, অবশ্যই তোমরা নিজে থেকে সবথেকে বেস্ট প্রিপারেশন নেওয়া যেতে পারে। বাট সেটার জন্য যেটা দরকার পড়ে সবথেকে বড় ডেডিকেশন, তোমাকে ডেডিকেশন লেভেল খুব হাই রাখতে হবে এবং নিজেকে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সেটার জন্য প্রিপারেশন নিতে হবে। তো সাবজেক্ট ওয়াইজ সেটা আমরা কভার করতে চলেছি তোমাদের থেকে, এই যে পুরো ব্যাপারটাতে যাতে ভালোভাবে তোমরা পারফরমেন্স করতে পারো এবং ভালো রেজাল্ট যাতে তোমরা আনতে পারো, তার জন্য কিন্তু ফার্মা অনার্স তোমাদের জন্য বেস্ট গাইডেন্স ক্লাসটা দিতে চলেছে। তার জন্য কিন্তু কী আমরা স্টেপ নিয়েছি তোমাদের এই ভালো পারফরমেন্সের জন্য সেটা একটু বলে রাখতে চাই। তো এখানে সাবজেক্ট ওয়াইজ তুমি বেস্ট এক্সপার্টাইজ ফ্যাকাল্টি পাচ্ছ, ডেলি রুটিন বেস তোমার ক্লাস হবে, ফার্মা নন ফার্মা দুটোই কিন্তু বেশ একটা এক্সপার্টাইজ ফ্যাকাল্টির মাধ্যমে তোমাদের পড়ানো হবে, ডাউট ক্লিয়ারিং সেশন থাকছে, মক টেস্ট ফেসিলিটি থাকছে, এবং তোমরা যে পরীক্ষাটা দেবে তার কিন্তু রেজাল্ট পাবলিশ করা হবে, যার ফলে তোমাদের মধ্যে কিন্তু একটা ন্যাক তৈরি হবে যে তোমরা যাতে ভালো করে সেই রেজাল্টটাতে পারফরমেন্স করতে পারো, যাতে সকলের আগে তোমরা পৌঁছাতে পারো, যার ফলে কিন্তু তোমাদের রেজাল্টটা খুব ভালো হবে। এবং 200 আওয়ার্স প্লাস পি রেকর্ডের ক্লাস রয়েছে, যাতে তোমরা কোনো টপিকের উপর যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য অলরেডি আমাদের যা টিচাররা রয়েছে তারা অলরেডি রেকর্ডের কিছু ভিডিও রয়েছে, সেগুলো তুমি অ্যাভেল করতে পারবে। সঙ্গে এই সকল তো ফেসিলিটি তোমরা পাচ্ছ, সঙ্গে রেকর্ডের ক্লাস ফেসিলিটি পেয়ে যাচ্ছ। মানে কোনো কারণবশত যদি তুমি কোনো দিন যদি জয়েন করতে না পারো, তাহলে কিন্তু তুমি পরবর্তীকালে তোমার সময় অনুযায়ী তুমি কিন্তু সেই রেকর্ডের ক্লাসগুলো চালিয়ে দেখে নিতে পারবে। সঙ্গে পরীক্ষার আগেও কিন্তু তুমি একবার রিভাইজ করে নিতে পারবে নিজেকে, যে ঠিক কতটা তোমার প্রিপারেশন হয়েছে এবং কতটা তোমার আর কিছু জানার রয়েছে কিনা সেগুলো নিয়ে। তো এবার ফার্মাসির যে ফ্যাকাল্টি মেম্বারগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে তোমার একটু জেনে নেওয়া দরকার। তো এখানে ফার্স্টে যিনি রয়েছেন যিনি মিস্টার সুভাষ দে, যিনি কিন্তু এইমস ভুবনেশ্বর বর্তমানে কর্মরত। এছাড়াও তিনি কিন্তু NIT কালীঘাট, এছাড়াও হচ্ছে HAL কিন্তু কাজ করেছে। তাছাড়াও রয়েছে মিস্টার জ্যোতির্ময় পান্ডা, যিনি কিন্তু NUHM কলকাতার সঙ্গে যুক্ত, KMC-তে রয়েছেন। রয়েছে বিশ্বরূপ মাঝি, যিনি কিন্তু বর্তমানে ড্রাগ রেগুলেটরি অফিসার হিসেবে কর্মরত রয়েছেন আহমেদাবাদে। এছাড়াও তোমাদের যে বেস্ট প্রিপারেশনের জন্য আরও যে স্যারগুলো রয়েছেন তিনি হচ্ছে মিস্টার সুদীপ্ত দাস, যিনি কিন্তু এম.ফার্ম করেছেন ম্যাকাউট থেকে এবং বর্তমানে কিন্তু এইমস দিল্লিতে কর্মরত অ্যাজ এ সায়েন্টিস্ট হিসেবে, JRF-এ তিনি অ্যাজ এ প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে রয়েছেন। এবং সঙ্গে তারপরে যিনি নন ফার্মার দিকে রয়েছেন তার মধ্যে আমিও রয়েছি, আমার নাম সৌম্যদীপ বর্মন। তো বর্তমানে আমি তোমাদের যেটা দেখবো এখানটাতে সেটা জেনারেল ইন্টেলিজেন্স পার্টটা আমি দেখবো, তো সেটা নিয়ে আমি অবশ্যই বলছি কোন স্যার কী নিচ্ছেন। তো তার মধ্যে তারপরে যে যিনি স্যার রয়েছেন তিনি হচ্ছে মিস্টার অমিত কর্মকার, যিনি কিন্তু 5 বছরের উপর এক্সপিরিয়েন্স রয়েছে তার কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য। তো বিভিন্ন সেন্টারে কিন্তু তিনি পড়িয়েছেন, বড় বড় নামি দামি সেন্টারে কিন্তু তিনি পড়িয়েছেন। তিনি সেগুলো নিয়ে না বলে ভালো, কারণ একটা ব্র্যান্ডিংয়ের ব্যাপার রয়েছে। তো সেখানে তিনি কিন্তু 5 বছরের প্লাস কিন্তু তিনি টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে বিভিন্ন ইয়েতে। তাছাড়াও এইসব তো গেল তোমার মেন ফ্যাকাল্টি। এবার আসি আমাদের যে ভিজিটিং ফ্যাকাল্টি যারা মেম্বার্স রয়েছেন, তাদের মধ্যে তোমাদের সকলের প্রিয় রয়েছে শুভদীপ দাসদা, যিনি কিন্তু ESIC উলুবেড়িয়াতে কর্মরত।
হসপিটালে, এবং রয়েছে মিনিস্টার অচিন্ত কুমার সরকার, যিনি কিন্তু জিআরসিতে কর্মরত। এছাড়াও রয়েছে তোমাদের জুলি ম্যাডাম, যিনি কিন্তু আগে সিএনসিআইতে কাজ করতে, বর্তমানে কিন্তু তুমি তাদের কাছ থেকেও কিন্তু প্রিপারেশনের ফুল স্ট্র্যাটেজি কিন্তু পেয়ে যাচ্ছ। তো সমস্ত টিচার, এত অভিজ্ঞ টিচাররা তোমাদের হেল্পের জন্য এগিয়ে আসছে। তো আশা করি তোমাদের সবথেকে বেস্ট পারফরমেন্স যাতে হয় সেই দিকে নজর রেখে ফার্মার্স অনেক কিছু ভেবেছে, এবং এইভাবেই সমস্ত ফ্যাকাল্টিদের তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এবং সবথেকে বেস্ট প্রিপারেশন গাইডটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তো এখানে মিস্টার সুভাষ দে যে টপিকগুলো তোমার নিতে চলেছে, যে সাবজেক্টগুলো নিতে চলেছে, সেটা হচ্ছে ফার্মাকোগনোসি, হিউম্যান অ্যানাটমি এবং ফিজিওলজি পার্ট, সঙ্গেও কিন্তু ডিএসবিএম পার্টটাও কিন্তু সে নিতে চলেছে। মিস্টার জ্যোতির্ময় পান্ডা, যিনি নিতে চলেছেন ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি এবং ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স পার্টটা। তো এরপরে যে নেক্সট টিচার রয়েছে তিনি হচ্ছে বিশ্বরূপ মাঝি, যিনি কিন্তু তোমাদের ফার্মাসিউটিক্স, বায়োকেমিস্ট্রি, হসপিটাল এবং ক্লিনিক্যাল ফার্মাসি পার্টটা নিতে চলেছেন। এরপরের যিনি ফ্যাকাল্টি রয়েছেন তিনি হলেন মিস্টার সুদীপ্ত দাস, যিনি কিন্তু তোমাদের ফার্মাকোলজি, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি এবং ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস পার্টটা কিন্তু খুব সুন্দরভাবে নিতে চলেছেন। এছাড়াও তোমার যে নেক্সট ফ্যাকাল্টি রয়েছেন তিনি হলেন মিস্টার অমিত কর্মকার, যিনি কিন্তু জেনারেল অ্যাপটিটিউড, জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্স পার্টটা কিন্তু নিতে চলেছেন। সমস্ত নন ফার্মা পার্টটা কিন্তু তিনি মোটামুটি কভার করতে চলেছেন, এবং তিনি কিন্তু এটাও গ্যারান্টি দিয়েছেন তুমি যদি তার ক্লাস করো তাহলে কিন্তু মোটামুটি কমন কিন্তু পাবেই। তো এখানে নেক্সট যে ফ্যাকাল্টি রয়েছেন তিনি, তার মধ্যে আমি রয়েছি, যেখানে আমি কিন্তু তোমাদের বললাম যে আমি তোমাদের ইন্টেলিজেন্স পার্টটা মানে রিজনিং পার্টটা কিন্তু দেখতে চলেছি। তো এছাড়াও যে আমাদের 3 জন ভিজিটিং ফ্যাকাল্টি রয়েছেন তারা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারগুলোকে খুব সুন্দরভাবে সলিউশন করাবেন, সঙ্গে এক্সাম রিলেটেড যে কোশ্চেনগুলো রয়েছে যেগুলো পরীক্ষাতে আসতে পারে বলে মনে হচ্ছে সেই ধরনের কোশ্চেনগুলো কিন্তু নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আলোচনা করবেন, যাতে তোমাদের প্রিপারেশনটা কিন্তু টপ নচ হয়। তো এরপরে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে তোমাদের টোটাল 9টি ফ্যাকাল্টি রয়েছে, এবং 9টি ফ্যাকাল্টির মাধ্যমে তোমরা কিন্তু পুরো গাইডেন্সটা খুব সুন্দরভাবে গুছিয়ে কিন্তু পেতে চলেছো, এবং তোমাদের যাতে বাড়িতে খুব বেশি না পড়তে হয়, যাতে ক্লাসের মধ্যে জয়েন করলে যাতে মোটামুটি সবটা কভার হয়। সঙ্গে তোমাকে যেটাও দেখালাম যে নন ফার্মা পার্টের যিনি টিচার রয়েছেন তিনি কিন্তু গ্যারান্টিড সঙ্গে তোমাদেরকে সেই ক্লাসটা করাচ্ছেন, এবং যেখানে সবথেকে বড় ব্যাপার জেনারেল সায়েন্স পার্টটা এত সুন্দরভাবে করাতে চলেছেন, যেটা কিন্তু আর মনে হয় না কোনো সেন্টারে এরকমভাবে কোনো গাইডেন্স একাডেমি বা কোনো রকম একাডেমির মধ্যে কিন্তু এভাবে কিন্তু পড়ানো হয় বলে মনে হয় থাকে না। তো আমাদের যে ক্লাস প্ল্যানটা রয়েছে সেটা হচ্ছে 90 দিনে ক্লাস হতে চলেছে, মানে 3 মাসে ক্লাস হবে। 90 দিনে তোমাদের টোটাল 7 দিনই ক্লাস থাকে, মানে 90টার উপর তুমি ক্লাস পাচ্ছ। সঙ্গে পার ক্লাস যেটা হতে চলেছে, পার ক্লাসে তুমি 1 hour 30 মিনিটসের ক্লাস তুমি পাবে। সঙ্গে থাকছে একটা করে ডাউট ক্লিয়ারিং ক্লাস, থাকছে উইকলি মক টেস্টের ফেসিলিটি। তো সব কিছু মিলিয়ে যদি তুমি দেখো প্রায় তুমি কিন্তু 140 আওয়ার্সের প্লাস ক্লাস পাচ্ছ, এবং এত সুন্দরভাবে সমস্ত ক্লাসকে গুছিয়ে করানো হয়ে থাকবে যে তোমার 3 মাসের মধ্যে কিন্তু পুরো সাবজেক্টটাকে কভার করা হবে। তো তোমরা যদি এই সব কিছু পেতে চাও তাহলে কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশন ফিস রয়েছে একটা, সেই রেজিস্ট্রেশন ফিস যেটা দিতে হবে সেটা কিন্তু 3000 টাকা তোমাদের ডিসাইড করা হয়েছিল। বাট শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের যে ক্যান্ডিডেটদের কথা মাথায় রেখে এবং সকলের কথা মাথায় রেখে যাতে সকলে এটাকে অ্যাভেল করতে পারে তার জন্য কিন্তু ফিসটাকে কমানো হয়েছে, এবং তাতে 2100 টাকা রাখা হয়েছে 3 মাসের জন্য। তো এই সমস্ত ফিসটা কিন্তু সমস্ত কিছু সকলে ফার্মাসিস্টের কথা মাথায় রেখে করা হয়েছে, যেখানে 9 জন টিচারের মাধ্যমে তোমরা সেই গাইডেন্সটা পেতে চলেছো। সঙ্গে রেকর্ডেড ক্লাস ফেসিলিটি, সঙ্গে প্রিভিয়াস কিছু ক্লাসের রেকর্ডিং, সঙ্গে তুমি রেগুলার বেসিসে মক টেস্ট, সঙ্গে তুমি পেতে চলেছো তোমার ডাউট ক্লিয়ারিং সেশন, সঙ্গে এত ভালো ভালো টিচারের মাধ্যমে তোমাদের সমস্ত কিছু জানার যে ইচ্ছে এবং তোমার যে সমস্ত কোয়ারি রিজলভ করার একটা সলিউশন। তাছাড়াও যে তুমি এত কিছু পেতে চলেছো সেখানেও কিন্তু একটা ডিসকাউন্টের ভাগ কিন্তু তোমাদের রাখা হয়েছে। যদি এরপরও তোমাদের মনে হয়ে থাকে যে কোথাও একটা তোমাদের ফিসটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তোমরা আপ টু 40% পর্যন্ত যে ফিসটা তুমি অ্যাভেল করতে পারো ডিসকাউন্ট, সেই ডিসকাউন্টটা অ্যাভেল করার জন্য তোমাকে ডাইরেক্টলি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। তার নাম্বারটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ 8371977568। তো এই নাম্বারে তুমি মেসেজ করলে কি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এই ডিসকাউন্টটা পাওয়ার জন্য, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের ব্যাপারে জানতে পারবে, এবং তাহলেও কিন্তু তুমি সেই ডিসকাউন্ট রেটেও কিন্তু তুমি আমাদের ক্লাসে জয়েন করতে পারো। তো তোমাদের অলরেডি বললাম যে আমাদের সঙ্গে যদি যুক্ত হতে চাও এবং তোমার প্রিপারেশন যদি টপ নচ করাতে চাও এবং সুন্দরভাবে যদি নিজেকে গুছিয়ে প্রিপেয়ার হতে চাও, তাহলে কিন্তু অবশ্যই ফার্মাসের যে প্রিপারেশন গাইড ক্লাসটা শুরু হতে চলেছে সেখানে জয়েন হতে পারো, যেটা ক্লাস কিন্তু সোমবার থেকে স্টার্ট হবে, মানে হচ্ছে 8/7/2024 থেকে স্টার্ট হবে, 3 মাস পর্যন্ত চলবে। তো এর জন্য যেটা করতে হবে তোমাকে ফার্স্টে আমাদের যে গ্রুপ রয়েছে, আমাদের একটা কম্পিটিটিভ এক্সামের গ্রুপ, সেখানে তুমি জয়েন করে নেবে। সেখানে তুমি একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কটা কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে, সঙ্গে ওখানে কিউআর কোডও থাকবে। সেই কিউআর কোডে পেমেন্ট করে দিয়ে তোমাকে সেই ফর্মটা ফিল আপ, রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে হবে। রেজিস্ট্রেশন ফর্মে ফিল আপ হয়ে গেলে সেটা স্ক্রিনশট যদি আমাদেরকে পাঠিয়ে দাও, তাহলে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে আমাদের যে প্রিপারেশন গাইড ক্লাস আছে সেখানে কিন্তু অংশীদার হতে পারবে, একটা সাকসেস রেটের কিন্তু সিট বুক করে নিতে পারবে। তো
এগুলো কিছু রইলো আমাদের প্রিভিয়াস ইয়ারের ক্লাসের ডিটেলস, তোমরা এখান থেকে চেক আউট করতে পারো, যেখানে কিন্তু তুমি রেটিং যদি অ্যাভারেজ চেক করতে চাও তোমরা 4.5-এর উপরই তুমি রেটিং কিন্তু দেখতে পাবে। সবার মোটামুটি রেটিং এখানে ভালো রয়েছে। তো তোমরা যদি মনে করো যে কেন ফার্মার্স কেন বেস্ট তোমাদের জন্য, বা কেনই বা তুমি ফার্মার্সের ক্লাসটাতে জয়েন করবে, তার জন্য কিন্তু একটা ছোট্ট কিছু ইনফরমেশন তোমাদেরকে দিতে চাই। কারণ এখানে আমরা দিতে চলেছি তোমাদের ডেডিকেশন টিচার, যার ফলে তোমাদের কিন্তু সাবজেক্ট ওয়াইজ কিন্তু একটা এক্সপার্টাইজ ফ্যাকাল্টি তোমরা পাচ্ছ, যার ফলে তোমাদের যে প্রিপারেশনটা কিন্তু সেটা খুব ভালোভাবে করানো হবে। সঙ্গে তুমি এখানে ফার্মা এবং নন ফার্মার জন্য আলাদা করে টিচার পাচ্ছ, যার ফলে তোমার কিন্তু একটা ব্যাপার থাকে যে যারা ফার্মাসি পড়ে তাদের নন ফার্মা পার্টটা শক্ত হয় না, তো সেই ব্যাপারটা তোমার কাছে এখানে ক্লিয়ার হয়ে যাবে, যাতে তোমার দুটোর জন্য এক্সপার্টাইজ আলাদা করে ফ্যাকাল্টি রয়েছে। লাইভ রেকর্ডের ক্লাস হবে, যেটা সবথেকে বড় ব্যাপার ফার্মাসিস্টদের জন্য। এখানে তুমি লাইভ রেকর্ডের যে ক্লাসটা ফেসিলিটি করতে পারছো, তার ফলে কী হবে, তুমি পরীক্ষার আগেও কিন্তু সেগুলোকে কিন্তু যাচাই করে নিতে পারবে, তোমার প্রিপারেশনটাকে আরেকবার দেখে নিতে পারবে। সঙ্গে তুমি প্রিভিয়াস ইয়ারে কিন্তু সলিউশন পাচ্ছ, মানে কীভাবে কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, সমস্ত কিছু কিন্তু নিয়ে আলোচনা করা হবে। যে অপশনগুলো রয়েছে, অপশনগুলো কেন হয়েছে এবং সেই অপশনগুলোর বেসিসে কী কোশ্চেন হতে পারে সেগুলো কিন্তু তোমার আলোচনা করা হবে। মক টেস্টের ফেসিলিটি রাখা হয়েছে, যার ফলে তোমাকে যাচাই করতে পারো তোমাদের প্রিপারেশন কতটা হচ্ছে এবং কতটা আরও প্রিপারেশন নেওয়া দরকার, যার ফলে তোমার কিন্তু প্রিপারেশনটাকে তুমি বাড়িয়ে চলতে পারবে। সঙ্গে পাচ্ছ স্টাডি মেটেরিয়াল, যেটা কিন্তু একদম কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল পেতে চলেছো, যার ফলে তোমাদের কিন্তু সেই স্টাডি মেটেরিয়ালটা যদি একবার তুমি যাচাই করে নাও এবং ভালো করে পড়ে নাও, তাহলে কিন্তু মোটামুটি এক্সাম তোমার কভার হয়ে যাবে। তো এই সব কিছুর জন্য তোমাকে জাস্ট 8371977568 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং সমস্ত ডিটেলস আরও ভালোভাবে জেনে নিতে পারো, বা তোমার যা কিছু জানার রয়েছে সেটা জানতে পারো। এবং তুমি যদি কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে কিন্তু তোমার ফলে আরও বাকিদের মানে যে কোশ্চেনটা থাকবে সেটা কিন্তু সলভ হয়ে যাবে। তো আশা করি সকল ফার্মাসিস্টের কথা মাথায় রেখে এবং সকলের কথা ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিস্টের সকলের দিকে তাকিয়ে যে আমরা প্ল্যানটা রেডি করেছি, যার ফলে তোমাদের সবথেকে যাতে বেস্ট গাইডেন্সটা তোমরা পেতে পারো এবং তোমাদের রেজাল্টটা যাতে সকলের থেকে বেস্ট হতে পারে, তার জন্য যে একটা সুন্দরভাবে প্রচেষ্টা আমরা করেছি, সেটাতে হয়তো সাফল্য পেতে পারবো। হয়তো তোমরাই সেই সাফল্যটা আমাদেরকে এনে দিতে পারবে এবং তোমরা হয়তো সেই শিখরে পৌঁছাতে পারবে, যার ফলে আমরা এত চেষ্টা করে যাচ্ছি। তো আশা করি তোমরা আমাদের পাশে থাকবে এবং তোমাদেরকে হয়তো আমরা সবসময় পাশে পাবো। এইরকমইভাবে ফার্মার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে ফার্মার্সের পাশে দাঁড়াতে ভুলে যেও না। এরকমভাবেই তোমাদের সমস্ত রকমভাবে হেল্প করার ফার্মার্স কিন্তু চেষ্টা করে যাবে। তো সকল রকম নোটিফিকেশান আপডেট, ফার্মারের জব আপডেট, ফার্মারের নোটিফিকেশান আপডেট, ফার্মারের ক্যারিয়ার গাইডেন্স সমস্ত কিছু কিন্তু অ্যাভেল করার জন্য অবশ্যই ফার্মার্সের সঙ্গে বজায় থেকেও। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মার্স। ফার্মারের সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।